পতাকা তো আমাকে বাংলা স্বাধীনতা সোনার বাংলাদেশ বিজয় দিবস। আমরা বুক ফুলে হাঁটি, নিজের ইচ্ছা মতন চলতে পারি, কারো কোনো কথা শুনতে রাজি না। এইটাই আমার বড় বিজয়। ডিসেম্বরের এই শীতে প্রচন্ড কুয়াশা ভেদ করে সূর্যের সঙ্গে দেখা একটু দেরিতেই, যেন মনে করিয়ে দিচ্ছিল 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের সময়টাকে। নদীর জলে ভাসে কুয়াশার মিছিল, এমন মিছিলেই তো এসেছিল মুক্তিকামী বাঙালির শক্তি। একটু একটু করে বাড়ায় আলোর পরিমাণ, স্বাধীন বাংলাদেশে লোভী স্বার্থান্বেষীদের কালো ছায়া সরিয়ে যেমন করে উজ্জ্বল ভবিষ্যতের আলো বারবার এসেছে ঠিক সময়ই। তখনও কিছু ফুল জড়িয়ে আছে কুয়াশার জলে, ঠিক যেন স্বাধীনতার 53 বছর পরও এই বাংলা মায়ের কোলে মুক্তভাবে বেঁচে থাকতে, স্বাধীনভাবে কথা বলতে অকুত ভয়ে আত্মত্যাগ করা ফুলের মতো ছোট ছোট শিক্ষার্থীরা তাদের অশ্রুতে মুড়ে আছে। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। প্রতিটি বাঙালির হৃদয়ে খোদাই করা এক গৌরবের নাম। বাংলা মায়ের অকুত ভয় বীর শহীদদের প্রাণ, দেশ মায়ের জন্য সম্মান হারানো বীরঙ্গনা মা বোনদের ত্যাগ, আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলা মায়ের যে বীর সন্তানেরা এনেছিল বিজয়ের লাল সূর্য। বিজয়ের এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। বিজয়ের এই দিনে আমরা জানবো তাদের কথা, যাদের প্রতিদিনের সংগ্রামের মধ্যেও বিজয়ের গল্প বয়ে চলেছে। 1971 সালে এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দিনটি পেয়েছিলাম। এই স্মরণীয় দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। পতাকা তো আমাকে বাংলা স্বাধীনতা সোনার বাংলাদেশ বিজয় দিবস। আমরা বুক ফুলে হাঁটি, নিজের ইচ্ছা মতন চলতে পারি, কারো কোনো কথা শুনতে রাজি না। এইটাই আমার বড় বিজয়। দেশ খুব সুন্দর চাই, কিভাবে ভালো থাকবে সেভাবেই আমরা চলতে চাই। আল্লাহর কাছে কই যে সবাই জানি সুন্দরভাবে চলতে পারে, জানি কোনো ঝগড়াঝাগড়ি সৃষ্টি কখনো জানি না হয়। বিজয় দিবসটা নিজের মতো হাসতে পারি, কথা বলতে পারি, এইটাই আমার বিজয়। যারা শহীদ হয়েছে তাদের জন্য শ্রদ্ধা জানাই। বাংলাদেশ সুন্দর হোক, আগের চেয়ে এখন ভালো অবস্থা দাঁড়াও, সুন্দরভাবে পরিচালনা হোক, সুন্দরভাবে বাংলাদেশে আগের চেয়ে এখন আরো ভালো হয়। তাই মানুষের অসুবিধা, অনেক জিনিসের দাম এখন চড়া চলতেছে, দামটা একটু কমাইতে হইব, বাজার মূল্য অনেক দাম এখন। তো 53 বছরের স্বাধীনতায় আমাদের যতটুকু পর্যন্ত থাকার কথা তার অনেক পেছনে পড়ে আছি আমরা, কারণ দুর্নীতির কারণে। শুধুমাত্র একটাই কারণ, দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত দেশ বিদায় আমরা আজকে এত পিছনে পড়ে আছি। দুর্নীতি যদি না থাকতো এই দেশ আসলেই অনেক অনেক উন্নত হইতো, অনেক উন্নয়নশীল দেশের মানুষ আমাদের দেশে আসতো কাজ করতে। এটাই সত্য। এই 53 বছরে অনেক কিছুই পাওয়া সম্ভব ছিল বা পেয়েছি আমরা। তার মাঝে দেখা যাচ্ছে আমরা আমাদের দিক থেকে যদি একটু সচেতন হতাম, আজকে দেখা গেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার হাতে একটা ময়লা থাকতেছে, আমি রাস্তায় ফেলে দিচ্ছি। এটা আমি চাইলে নির্দিষ্ট একটা স্থানে ফেলতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের এই সমাজটা, আমাদের এই পরিবেশটা আরো উন্নত হতে পারত। যে কোনো রাষ্ট্রই উন্নতি হওয়ার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা মানুষের উন্নতি। এখন মানুষ উন্নত হয় কিসে? তার চিন্তায়। এখন চিন্তা মানুষের উন্নত হয় তখনই যখন তার শিক্ষাটা প্রপার থাকে। যে আমরা যদি শিক্ষায়, রিসার্চে বা হচ্ছে যে শিক্ষা যদি আমাদের ইনভেস্টটা অনেক পরিমাণে বেশি থাকে, তাহলে মানুষ যেমন উন্নত হবে, দেশ অটোমেটিকলি ভাবে আগায় যাবে আর কি।